বাবা কাকু তুমি নিতে করতেছে ইউসুফরে আমরা সাথে দেন না, আমরা ছোটু ভাই কলজার টুকরা ভাই, বাইডারে আজকে আমরা একটা খেলা আছে ফাইনাল খেলা, আমরা খেলার যাইমু, বাইডা দাঁড়ায় দাঁড়ায় খেলাটা দেখবো, বাইডারে একটু সাথে নেই দেন না। তখন কইতেছে যে না দেওয়া যেত না, তোরার সাথে দিলে আমার ভয় হইতেছে আমার সন্তানকে না জানি বাঘে খেয়ে ফেলে, আমার বই হইতেছে যে আমার সন্তানটাই মনে হয় বাঘে নিয়ে খায়ালা। বাঘ দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন যে উদ্দেশ্য হইল তোরারে আমার ডর করতেছে, বাঘ দ্বারা উদ্দেশ্য ধরাই নিয়ে আমার সন্তানরে কি করে লাইবে মাইরা লাইতে পারস এই ভয়ে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে না আমার ইউসুফকে দেওয়া যাবে না। কিন্তু তারা কাকুতি মিনতি, আরে বাবা বন জঙ্গলের মধ্যে এমন কোন বাঘ আছে আমরা 10 বাইরে তৈয়া আমার বাইরে বাঘে খাই লইব, এমন বাঘ জঙ্গলের মধ্যে সৃষ্টি হয় নাই, এমন বাঘের জন্ম হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম তো মনে মনে বুঝতেছে, আবার সরাসরি তো কইতে পারে না, কইলেও সমস্যা, যদি কয় যে তোরই মেরে লইব তো আরো তো লেবে কেন জ্বলে উঠবো, কেউ আব্বা তুমি কি আমরা অত বিশ্বাস করো, এটা কি আমরা ভাই না, আরো বিপদে পড়বো, আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না, আমার ভাইয়ের প্রতি আমাদের ধারণা ভালো রাখেন না, এই বিশ্বাসটা যেন না ভাঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম ঘুরাইয়া কইছে, সরাসরি না কইয়া ঘুরাইয়া কইছে যে আমার ভয় হইতেছে আমার সন্তানকে মনে হয় বাঘে খেয়ে লইব, আমার বাঘের ভয় হইতেছে। তখন সন্তান বলতে বাকি 10 ছেলে কইতেছে আমরা থাকতে কোনো বাঘের সাহস হবে না যে ইউসুফরে নিয়ে যাইতে। তখন বলতেছে ঠিক আছে নিতে পারবা, তোমরা তার জিম্মাদারি নিয়ে যাও। তখন 10 ভাই ডাকদা বলতেছে বাবা চিন্তার কোনো কারণ নাই, ইউসুফ আমাদের কাছেই থাকবে, আমাদের সাথেই থাকবে, প্রয়োজন আমাদের মধ্যে রাখবো, কোনো বাঘে তাকে আক্রমণ করতে পারবে না। বাবার কাছে যখন তারা 10 ভাই উপস্থিত হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে বাবার কুল দিকে টান দানিছে নিয়া চুমা দেয়, আরেক ভাই টান দেখো আমার দ্বারে দে, মানে মহব্বত যেমন তারা উতলাইয়া উঠতেছে। এই ভাইয়ে ঠান্ডা কুলো নে না আমার দ্বারা দে, আমার ভাই হে ঠান্ডা করতেছে না এটা আমার ভাই, হে ঠান্ডা কর না এটা আমার ভাই, নিয়া সুমা আর কুলো। বাবা যতক্ষণ ছায়া রয়েছে খালি কুলোই, খালি খুব মহব্বত। আরে বাপ রে বাপ, এত মায়া আর এত মহব্বত বোঝা যাইতেছে তারার থেকে মহব্বত বাপও বেশি করে না। ইয়াকুব আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত তাকায় রয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই অপর ভাই কুলে নিতেছে আর মহব্বত চুমা দিতেছে, গালের মধ্যে চুমা দিতেছে, মাথার মধ্যে কপালের মধ্যে চুমা দিতেছে। যেই সময় দেখতে পাইতেছে ইয়াকুব আলাইহিস সালামের আর ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে না, আমাদেরকে দেখতেছে না, ওই ফিটানি শুরু করে দিছে। দেখা যায় না ওখানে ফিটানি একটা কিল মারে, একটা ঘুষি মারে, একটা মনে হতরে সিপ্পা মারে লাইতাম, আর একটা মনে হতরে সিচ্চা লাইতাম, তোর কারণে আমরা আব্বা আমরারে মহব্বত করে না, খালি তোরেই মহব্বত করে। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাকদা বলতেছি ও আমার প্রাণের ভাইয়েরা, তোমরা তো আমার বাবার সাথে এমন ওয়াদা করে আনো নাই, বরংস তোমরা এমন ওয়াদা করেছো আমার শরীরে কেউ ফুলের টোকা দেওয়ার মতো কারো দুঃসাহস হবে না, এমন ওয়াদা তোমরা আমার বাবার কাছে দিয়ে এসেছো। কিন্তু এখন তোমরা কেন আমার সাথে এমন ব্যবহার করতেছো, দুর্ব্যবহার করতেছো? ও ভাই যদি ভালো না লাগে আমাকে ছেড়ে দাও, আমি যে কোনো জায়গায় চলে যাই। না তোকে ছাড়া যাবে না, ছাড়লে তুই যে কোনোভাবে বাবার কাছে চইলা যাইবে, আর বাবার কাছে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। সেই জন্য তোরে কি করা যায়, তারা পরামর্শ 10 ভাই মিল্লা পরামর্শ করতেছে তারে কি করা যায়। একজন মাইরালা মারবে কেমনে, কতে আজকে একটা কাম করি, ওই যেখানে একটা কুয়া আছে কুফ, এই কুফের মধ্যে ফালাই দেয় ইউসুফরে, এই কুফের মধ্যে ফালাই দিতে শেষ, আর তারে পাওয়া যেত না। কিন্তু ফালাই বেজে মানে ফালাই মুজে বাবারে কি বুঝ দিব, বাবারে তো একটা বুঝ দিতে হবে, বাবারে বুঝ দিমু কি? তখন বলতেছে তার জামাগুলা রাইকা দে, একবার উলঙ্গ করে ছাইরা দে, আর জামাগুলার মধ্যে কিছু রক্ত মাখায়া বাবা রেগিয়া কইমু যে বাবা ইউসুফ রে বাঘে খাইলিস, ইয়াকুলু হুজিব, বাঘে তারা খাইয়া লাইছে। আর আমরা খানতে খানতে যে ভঙ্গি ধরার ধর্মনি ধরার ঠিক হই, ইউসুফ রে ফালাই দে কুয়ার মধ্যে, নিচে পানি আছে মারা যাইব। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলে, জিব্রাইল আমার ইউসুফ কুফের মধ্যে পড়ে যাইতেছে, নিচের মধ্যে একটা পাথর আছে,
ওই পাথরের মধ্যে তার মাথাটা পড়ার সাথে সাথে ইউসুফ দুনিয়া ছেড়ে চলে যাইবে। কিন্তু না, আমার ইউসুফের মাধ্যমে আমি দিনের দাওয়াত দেওয়াবো, ইউসুফের মাধ্যমে আর আমার অনেক কাজ রয়েছে। এ জিব্রাইল, যা তাড়াতাড়ি যা, তার বাইরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, নিচে গিয়ে দেখ একটা পাথর আছে, ওই পাথরটাকে গিয়ে বল একেবারে তুলার মতো হয়ে যাও, নরম হওয়ার জন্য, আর আমার ইউসুফকে ওই পাথরের মধ্যে তুলে ধর। আর ইউসুফের গলার মধ্যে একটা তাবিজের মতো একটা তাবিজ আছে, ওই তাবিজের মধ্যে গিয়া দেখ কিছু কাফর আছে, ওই কাফরটা আমার ইউসুফের শরীরে পরায়া দে। ওই কাপড়টা দিছিল বাবা, এটা রেশমের কাপড়, একেবারে ইয়ে করলে ছুটো হয়ে জায়গা। ওই কাপড়টা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 সময় এত উনার শ্বাস যে নূরের ফাঁকা একেবারে পূর্ণ গতি দ্বারা 3 সময় আসছে। এর মধ্যে একটা সময় হইল ইউসুফ আলাইহিস সালামকে যে সময় কূপের মধ্যে ফেলায় দেয় ওই সময়। আরেকটা সময় হইল জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসছে রহমাতুল্লিল আলামিনকে যে সময় তায়েফের ময়দানে ওই দুষ্ট কাফেররা রক্তাক্ত করেছিল, রহমাতুল্লিল আলামিনের রক্ত মুবারক জমিনের মধ্যে পইরা যাইব, ওই অবস্থায় জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার হাবিবের রক্ত মুবারক তাড়াতাড়ি মাটি যেন না পড়ে, যদি মাটির মধ্যে পড়ে আমি বরদাস্ত করতে পারি, কিন্তু তায়েফের জমি বরদাস্ত করবে না, তায়েফের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইবে, তায়েফ পুরা উল্টা যাইব, তাড়াতাড়ি আমার হাবিবের রক্ত মুবারক গিয়া তোর নূরের ফাঁকার মধ্যে নিয়ে নে। আরেকটা সময় হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় কুরবানি করছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি গলাত লাগাই দিছে, এই ফাহেদা আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার ইসমাইলের পরিবর্তে বেহেশতের মধ্যে দুম্বা আছে, ওই দুম্বাকে ধরে দে আর আমার ইসমাইলকে সরাইয়া দে। ওই 3টা সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলা কাপড় গুলা একেবারে কুলে উলঙ্গ অবস্থায় কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ডাক দা বলে, এ জিব্রাইল যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইউসুফকে তোর কুদরতি হাতের মধ্যে লইয়া ওই কূপের উপরে রাইখা দে। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ফলকের মধ্যে কূপের মধ্যে চলে আইছে, আয়েশা ওই নিচের পাথরটা তুইলা ধরছে আর ইউসুফকে এইভাবে তুলে ধরছে। ইউসুফ চিন্তা করো না, ওই কূপের মধ্যে তুমি শান্তিতেই বসবাস করতে থাকো। তারার খাম শেষ। 10 ভাইয়ে মিশা কথা বাপের কাছ থেকে হয়ে আনলো যে আমরা তারে খুব আদর করমু, খেলার লাগি নিতাছি, খেলাধুলা দেখবো। আর ইফাহেদা আইন্না ফিডাইয়া উডাইয়া কই ফেলাইছে গাতার মধ্যে। মেন কথা রাখে আল্লাহ, মারে খে, আর মারে আল্লাহ, রাখে খে। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, আপনি আল্লাহর হয়ে যান, সব কিছু আপনার হয়ে যাইবে, এত টেনশনের কোনো কিছু নাই। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিবে, এত পেরেশানি কি, আল্লাহ কেমনে খাইমু কি করমু, এত চিন্তার কোনো কিছু নাই। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাকে চান যে এই ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে চায় আল্লাহ তাআলা হিসাব বিহীন দান করে। এই জন্য চিন্তার কোনো কি নাই, কারণ নাই। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফ ছোট বাচ্চা তো কান্তাছে যে ভাই তোরা এত কিছু কইয়া বাবার কাছ থেকে আনলে আর আমাকে কূপের মধ্যে ফালাই দিতেছস, আমার জিন্দেগি শেষ হয়ে যাইব, তোরা এমনটা করতেছিস কেন, প্রয়োজন আমাকে সাইরা দে। তারপরও তারা কোনো কথা শুনতেছে না যে না তুই থাকলে বাবার প্রিয় আমরা হইতে পারবো না, আগে তোরে শেষ করি পরে গিয়ে বাবার প্রিয় আমরা হতে হবে। তখন তারা 10 ভাই কইল, এখন তো ঠিক আছে আমরা খাম শেষ, ইউসুফরে ফালাই দিলাম কুয়ার মধ্যে। এর ধারণা হইলো যে ইউসুফ মরে গেছে গা। তখন 10 ভাই চিন্তা করতেছে কি করা যায়। এখন আমাদের বিষয় হইল বাবার কাছে গিয়া কি বলবো। এমনই একটা ছাগল ধরছে, ধরে এটার জবাই করছে, কইরা এটার রক্ত কাপড়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের যে কাপড়গুলার মধ্যে লাগাইছে, লাগাইয়া উগাইয়া বাবার কাছে খাইন্দা খাইন্দা খুব খানতাছে ইচ্ছা মতে। বাপরে খান্দার চুড়ে তারার যেমন আসমান জমিন ভাঙ্গা পড়তেছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলতেছে, এরে আমার সন্তানেরা, আমি আগেই তোদেরকে বলেছি আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলবো। আমি জানতাম আমার ইউসুফকে
তোরা আর রিটার্ন আমার কাছে আইনা দিতে পারবে না, তারপরেও তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়েছস। কই আমার সন্তান? আমার ইউসুফ কোথায় রে? আমার ইউসুফকে তারা দেয় আমার কাছে দে। আমার কলিজা টিকতেছে না, আমার একটা মাত্র ওই সন্তান ছাড়া আমার কোনো বুঝে আসতেছে না, ওই সন্তান ছাড়া আমি টিকতে পারবো না। আমার সন্তান কোথায় রে? আমার ইউসুফকে কোন জায়গায় রাইকা আইসস? তাড়াতাড়ি দে, আমার ইউসুফকে আমার কাছে দে। তখন 10 ভাই কান্নাকাটি করতেছে আর বলতেছে, ও বাবা, ইউসুফকে অনেক সেইবের মধ্যে আমরা রাখছিলাম, কিন্তু রাখতে পারি নাই। বনের একটা বাঘ হঠাৎ কইরা আইসা ইউসুফকে খেয়ে ফেলছে। ওই দেখো তার রক্ত মাখা জামাগুলা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামাগুলা হাতে নিয়ে বলতেছে, হায় রে, বাঘটা তো খুব শিক্ষিত রে, বাঘটা তো খুব শিক্ষিত। ও কি শিক্ষিত? কাপড় একটু ছিল না, বাঘে যে খাইছে তার একটু তো কাপড়ও ছিল না। স্বাভাবিক বাঘে খাইলে কাপড় ছিঁড়ে কিনা? স্বাভাবিক গরু যদি একটা ধরে এটা কাপড় টুপড় ছিঁড়ে উড়ে শেষ। আর এত শিক্ষিত বাঘ আমার ইউসুফকে খাইলো, কিন্তু একটু কাপড়ের সুতাও ছিঁড়ল না। বিষয়টা বুঝলাম না। ওনা বলে, যত কিছুই করে অন্যায়কারী, যত কিছুই করে তার একটা ছিদ্র বাকি থাকে। দেয়াল খুব শক্ত করে প্রাচীর, যার জীবনও আমাদের কোনো কিছু হবে না, আমাদেরকে আর জীবনও তাড়াইতে পারবে না, একটা ছিদ্র তাইকা থাকে। ওই ছিদ্রর মাধ্যমে সে ধরা খায়া যায়। তারার মাথাত এতটুক ধরছে না, এই আমরা যে রক্ত মাখায় নিতেছি ঠিকই, কাপড়টা একটু ছিঁড়ে উড়ে লইয়া যা। এইটা আল্লাহ তাআলা এই বুদ্ধিটা তাদের মাথার মধ্যে দেয় নাই। তখন তারা যে সময় ইয়াকুব আলাইহিস সালামের কাছে উপস্থাপন করছে যে, বাবা, আমার ভাই ইউসুফ রে বাঘে খাইয়ে লাইছে, ওই দেখো রক্ত মাখা জামা। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখতাছে আর কাঁদতাছে আর বলতেছে, আহ, কি শিক্ষিত বাঘ রে, ওই বাঘটা জানি কোন জঙ্গলের বাঘ, যেই বাঘে আমার ইউসুফকে খাইছে, অথচ ওই বাঘে আমার ইউসুফের এক জামার একটা সুতা পর্যন্ত ছিঁড়তে পারে নাই। এমনি ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 সন্তান ডাকতে বলতেছে, বাবা, তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না? তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না? না, বিশ্বাস করমু কেমনে? অত শিক্ষিত বাঘ বুঝতাম কেমনে? এমনি ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান ডাকতে বলতেছে, বাবা, তুমি চিন্তা করো না, ওই বাঘকে আমরা এখনই ধইরা নিয়ে আসতেছি। আগের মানুষ শক্তিশালী তো আছে, তা আমরার মতো না, প্রচুর শক্তিশালী। এমনি 10 ভাই ধইরা চলে গেছে জঙ্গলের ভিতরে, বাঘ টুকাইতেছে, বাঘ শিকার করবে। এমনি একটা বাঘ কেতাবা মাইরা ধরছে, ধইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ও বাবা, ওই বাঘটাই তোমার ইউসুফকে খেয়েছে, ওই বাঘটাই তোমার ইউসুফকে খেয়েছে। বাঘ মাথার নিচু জুদিয়া চোখের পানি টপটপায়া ছাড়তেছে, আবার উপরের দিকে তাকাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দা বলতেছে, কিরে বাঘ, তোর এত বড় সাহস হইল কিভাবে? তোর পেটের মধ্যে এত জায়গা হইল কিভাবে? আমার ইউসুফকে কিভাবে তোর পেটের মধ্যে ধারণ করলে? বাঘ রব্বে কারিমকে ডাক দা বলতেছে, এ রব্বে কারিম, আমার উপরে এত বড় একটা তুহমত দিয়েছে যে তোমার হাবিবের, তোমার বন্ধু ইয়াকুবের বাপও আবার নবী ছিল ইসহাক, আবার ওনার বাবও, ওনার আব্বাও নবী ছিল, তোমার খলিল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সম্মানী বংশধরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তুমি সৃষ্টি করছো। ইউসুফ আলাইহিস সালামও যেই সেই ব্যক্তি ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে তুমি দুনিয়ার সবচেয়ে, সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তুমি তাকে দান করেছো। এমন ইউসুফকে এ রব্বে কারিম আমি দেখিই না, খামুদুরের কথা, আমি তো তাকে দেখিই নাই, কিন্তু এই কথাটা আমি কিভাবে প্রকাশ করব? এ রব্বে কারিম, তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিয়েছেন। বাঘ চিৎকার মেরে বলতেছে, এরে ইয়াকুব, তোমার সন্তানগুলা আমার উপরে মিথ্যা তুহমত দিতেছে। তোমার ইউসুফকে খাইমু তো দূরের কথা, তোমার ইউসুফকে আমি বাঘ চৌকেও পর্যন্ত দেখি নাই। এরপরে সুর ধরা খেলিছে। ধরা খাওয়ার পরে তারা তখন শেষ, মাইরে তুলেছে ইউসুফরে, আর কি আনতে পারবো? এই ইয়াকুব আলাইহিস সালাম আর কিছু বলতেছে না, যা যা, এবার তকদিরে যা আছে